প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফিনান্স ব্যাংকিং এর আরো একটি ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা আলোচনা করব আমাদের একাদশ অধ্যায় নিয়ে। একাদশ অধ্যায়ের পর্ব 1। এই পর্বে আমাদের আলোচনার টপিক থাকছে ব্যাংকের আমানত সম্পর্কিত কিছু ধারণা। এই টপিকটা থেকে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো তোমার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো আজকের পর্বে আমাদের প্রথম প্রশ্ন থাকছে ব্যাংক আমানত থেকেই। প্রথম প্রশ্নে বলা হচ্ছে, ব্যাংক তার গ্রাহককে চলতি হিসাব থেকে জমাতিরিক্ত অর্থ উত্তোলনের সুযোগ দেয় কেন? আমরা জানি যে আমাদের চলতি হিসাবে আমরা এই ব্যাংক জমাতিরিক্ত উত্তোলনের সুযোগটা পাই। এখন প্রশ্ন হচ্ছে, এই ব্যাংক জমাতিরিক্ত উত্তোলনটা কেন দিয়ে থাকে, আমানতের মধ্যে কেন এই সুযোগটা দেওয়া থাকে? কারণ হচ্ছে অতিরিক্ত অর্থের প্রয়োজন মেটানোর জন্য। যদি তোমার হিসাবের তুলনায়ও অতিরিক্ত অর্থের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে তুমি চাইলে এই জমাতিরিক্ত উত্তোলনটা নিতে পারো। পরবর্তী প্রশ্ন 2 নং প্রশ্নে বলা হচ্ছে, ব্যাংকের দৃষ্টিকোণ থেকে ব্যাংক আমানতের উদ্দেশ্য ও গুরুত্ব লেখো। ব্যাংকের সাইড থেকে, ব্যাংকের দিক থেকে ব্যাংক আমানতগুলো কেন জরুরি? কারণ হচ্ছে তারা আমানত গ্রহণ করতে এই হিসাবগুলো বা আমানতের ব্যাংক আমানত যেগুলো সেগুলো দরকার পড়ে, বিনিয়োগ করতে দরকার পড়ে, আবার বৈদেশিক বিনিময় করতেও কিন্তু এই হিসাবগুলোর দরকার পড়ে। তাই এই প্রত্যেকটি কারণের জন্যই আমাদের ব্যাংক আমানত বা ব্যাংক হিসাব জরুরি। চলে যাচ্ছি 3 নং প্রশ্নে, সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ব্যাংক আমানতের উদ্দেশ্য কোনটি? সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ব্যাংক আমানতের উদ্দেশ্য হলো বিনিয়োগ এবং উৎপাদন করা। তারপর চলে যাচ্ছি 4 নং প্রশ্নে। 4 নং প্রশ্নে বলা হচ্ছে, জাতীয় অর্থনীতির সমৃদ্ধিতে ব্যাংক আমানতের ভূমিকা হলো। জাতীয় অর্থনীতিকে আরো বাড়িয়ে তুলতে ব্যাংক কি ভূমিকা রাখে? ব্যাংক দেশের মূলধনগুলোকে গঠন করতে সাহায্য করে, অর্থাৎ এই যে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বা শিল্প প্রতিষ্ঠানে যে মূলধনটা ইনভেস্ট করা হয় সেই মূলধন গঠনে সাহায্য করে, সঞ্চয় প্রবণতা সৃষ্টি করে, এবং যেখানে সঞ্চয় প্রবণতা থাকে, সঞ্চয় প্রবণতা থেকেই কিন্তু পরবর্তীতে মূলধনের সৃষ্টি হয়। ব্যাংক ব্যবসায়ের সাথে বা ব্যাংকের এই আমানতের সাথে একটা ব্যবসা প্রতিষ্ঠানের মুনাফার কোনো রিলেশন নেই, তাই আমরা এখানে অ্যান্সার বলতে পারি প্রথম দুইটি অপশন। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন 5 নং প্রশ্নে বলা হচ্ছে, নিচের কোনটি গ্রাহকের ক্ষেত্রে ব্যাংক আমানতের উদ্দেশ্য নির্দেশ করে? নিচের কোনটি গ্রাহকের ক্ষেত্রে? দেখো, গ্রাহকের সাইড থেকে আমাদের ব্যাংক আমানতের উদ্দেশ্যটা কি হতে পারে? সেটা হচ্ছে উদ্বৃত্ত অর্থ নিরাপদে জমা রাখা, অর্থাৎ তার যে অর্থগুলো আছে সেই অর্থটা নিরাপত্তা নিশ্চিত করাই হচ্ছে গ্রাহকের সাইড থেকে ব্যাংক আমানতের উদ্দেশ্য। 6 নং প্রশ্ন, ব্যাংকের জন্য ব্যাংক আমানতের উদ্দেশ্য কয়টি? ব্যাংকের জন্য ব্যাংক আমানতের উদ্দেশ্য কয়টি? একটা ব্যাংকের জন্য ব্যাংক আমানতের উদ্দেশ্য হচ্ছে 3টি। আমাদের পাঠ্য বইয়ে কিন্তু এই 3টি পয়েন্ট করে লেখা আছে। তারপর চলে যাচ্ছি 7 নং প্রশ্ন, ব্যাংকের ক্ষেত্রে আমানতের উদ্দেশ্য কি? ব্যাংকের ক্ষেত্রে ব্যাংক সাধারণত ওই আমানতের অর্থগুলো দিয়ে মূলধন গঠন করে, তারপর সেই মূলধন থেকে বিনিয়োগ করে থাকে, তাই ব্যাংকের ক্ষেত্রে আমানতের উদ্দেশ্য হলো বিনিয়োগ করা। 8 নং প্রশ্ন, ব্যাংক হিসাবের অন্যতম উদ্দেশ্য কি? ব্যাংক হিসাবের অন্যতম উদ্দেশ্য কি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ব্যাংক হিসাবের অন্যতম উদ্দেশ্য হলো ব্যাংকের আমানতের বা গ্রাহকের অর্থের নিরাপত্তা নিশ্চিত করা। চলে যাচ্ছি 9 নং প্রশ্নে, সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ব্যাংক আমানতের উদ্দেশ্য কি? সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে আমরা যদি একটা দেশের পুরো হোল অর্থনৈতিক অবস্থার কথা চিন্তা করি, তাহলে ব্যাংক আমানতের উদ্দেশ্য হচ্ছে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যকে আরো সুন্দর এবং সঠিক মাপে করে ফেলা। তারপর চলে যাচ্ছি 10 নং প্রশ্নে। এখানে 10 নং প্রশ্নে বলা হচ্ছে, গ্রাহকের জন্য ব্যাংক আমানতের উদ্দেশ্য কোনটি? অর্থাৎ গ্রাহকের সাইড থেকে কেন ব্যাংক আমানতটা গঠন করা হয়? গ্রাহকরা মূলত ব্যাংক আমানত
গঠন করে থাকে বিভিন্ন ধরনের সেবা অর্জনের জন্য। এবং এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। একটা গ্রাহক মূলত ব্যাংকে হিসাব খোলে বিভিন্ন রকমের সেবা পাওয়ার জন্য। 11 নং প্রশ্ন, যিনি ব্যাংকে হিসাব খোলেন তাকে কি বলা হয়? আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নিই। যিনি ব্যাংকে হিসাব খোলে তাকে আমরা আমানতকারী বলে থাকি, এবং এই আমানতকারীটা কিন্তু আমরা যখন পাঠ্য বইগুলো পড়ি অনেকবার এই আমানতকারী কথাটা ইউজ করে থাকি। তাহলে আমানতকারী মানে হচ্ছে ব্যাংকে যিনি হিসাব খোলেন তাকে বোঝানো হয়। চলে যাচ্ছি 12 নং প্রশ্নে। 12 নং প্রশ্নে বলা হচ্ছে, কিসের মাধ্যমে জনগণের মধ্যে সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি হয়? একটা জনগণের মধ্যে বা গ্রাহকদের মধ্যে কিভাবে সঞ্চয় প্রবণতা সৃষ্টি হবে? যখন তারা ব্যাংকে হিসাব খুলবে। ব্যাংকে হিসাব খোলা এবং ব্যাংকে সেই হিসাবগুলোর মাধ্যমে বিভিন্ন টাকা পয়সা জমা রাখা, যত বেশি টাকা পয়সা তারা জমা রাখবে তত বেশি এই জমার মাধ্যমে সঞ্চয় প্রবণতা সৃষ্টি হবে। তারপর চলে যাচ্ছি 13 নং প্রশ্ন, কোনটি ঝুঁকিবিহীন বিনিয়োগ? তুমি যখন ব্যাংকে টাকা জমা রাখবে, এই ব্যাংকে টাকা জমা রাখাটা হচ্ছে সবচেয়ে ঝুঁকিবিহীন একটা বিনিয়োগ, কারণ এখানে তোমার অর্থের নিরাপত্তাটাও থাকলো, আবার এই যে টাকা জমা রাখছো মাস শেষে কিন্তু অল্প কিছু হলেও তুমি সুদের পরিমাণ পাচ্ছ। তাই দুই দিক থেকেই কিন্তু এটা ঝুঁকিবিহীন একটা বিনিয়োগ। তাহলে আমরা এখানে অ্যান্সার বলতে পারি ব্যাংকে আমানত রাখা। তারপর চলে যাচ্ছি 14 নং প্রশ্ন, গ্রাহকের জন্য ব্যাংক আমানতের উদ্দেশ্য কি? গ্রাহকের জন্য, যে গ্রাহক তার জন্য ব্যাংক আমানতের উদ্দেশ্য কি হতে পারে? বিনিয়োগ, তারপর বলা হচ্ছে মূলধন গঠন, ঝুঁকিবিহীন বিনিয়োগ এবং বৈদেশিক বাণিজ্য। আমরা কিন্তু কিছুক্ষণ আগেই পড়েছি যে ব্যাংকে আমানত রাখা এটা একটা ঝুঁকিবিহীন বিনিয়োগ। তাহলে এই ঝুঁকিবিহীন বিনিয়োগ বিধায় কিন্তু গ্রাহকরা এর মধ্যে টাকা জমা রাখতে পছন্দ করে। এবার চলে যাচ্ছি 15 নং প্রশ্নে, গ্রাহকের ক্ষেত্রে ব্যাংক আমানতের উদ্দেশ্য কি? একটা গ্রাহক কেন ব্যাংক আমানত খুলে থাকে বা কেন ব্যাংকের হিসাব খুলে থাকে? সেটার কারণ হচ্ছে নিরাপদে অর্থ সংরক্ষণ করা। তার অর্থটা সে যাতে নিরাপদে ব্যাংকে জমা রেখে দিতে পারে সেই উদ্দেশ্যেই কিন্তু ব্যাংকে আমানত খোলে বা হিসাব খোলে। 16 নং প্রশ্ন, ব্যাংকের ক্ষেত্রে ব্যাংক আমানতের উদ্দেশ্য কি? ব্যাংকের ক্ষেত্রে ব্যাংক আমানতের উদ্দেশ্য কি? ব্যাংক মূলত কি কারণে ব্যাংকে এই আমানত খুলতে সাহায্য করে? কারণ হচ্ছে এই ব্যাংক আমানত ব্যাংকের জন্য তহবিলের মূল একটা উৎস হিসেবে কাজ করে। ব্যাংক আমানত ব্যাংকের তহবিলের মূল উৎস। 17 নং প্রশ্ন, ব্যাংক হিসাব খোলার মাধ্যমে জনগণের মধ্যে কি সৃষ্টি হয়? ব্যাংক হিসাব খোলার মাধ্যমে জনগণের মধ্যে সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি হয়। যত বেশি হিসাব খোলা হবে তত বেশি মানুষের মধ্যে সঞ্চয়টা আরো বেড়ে যাবে। 18 নং প্রশ্ন, ব্যাংক হিসাবের মাধ্যমে কোনটি বেড়ে যায়? যখন আমরা ব্যাংকে হিসাব খুলি এই ব্যাংক হিসাবের মাধ্যমে কোনটি বেড়ে যায়? বিনিয়োগের পরিমাণ বেড়ে যায়, কারণ যত বেশি হিসাব খোলা হবে তত বেশি বিনিয়োগের পরিমাণ এবং মূলধনের পরিমাণটা বেড়ে যাবে। লাস্ট ওয়ান 19 নং প্রশ্ন, ব্যাংকিং ব্যবসায়ে তহবিলের মূল উৎস কি? যখন একটা ব্যাংক তহবিল গঠন করে তার তহবিলের মেইন সোর্স হচ্ছে আমানত, অর্থাৎ গ্রাহকরা যতটুকু টাকা ব্যাংকে জমা রাখে, যে বিভিন্ন ধরনের হিসাব খুলে, সেগুলোই হচ্ছে ব্যাংকের জন্য আমানতের মূল উৎস। তাহলে এই ছিল আমাদের প্রথম পর্বের আলোচনা। আশা করছি এই পর্বের প্রত্যেকটা প্রশ্নই সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। সো পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।